ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনারা শুনেছেন যে বক্তৃতার বিষয় হচ্ছে শ্রী শ্রী মায়ের অদর্শদর্শিতা, যেটা সম্পর্কে সামনে যারা রয়েছেন বসে, আমি মহারাজের কথা ধরছি না, কিন্তু ভক্তবৃন্দের কথাই বলছি বিশেষভাবে, যে এইটার উপরে কিছু জানা নেই এরকম একজনকেও পাওয়া যাবে না। শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজকে আমাদের প্রণাম, আশ্রমের সমস্ত সন্ন্যাসী মহারাজদের প্রণাম, আপনাদের নমস্কার, শ্রদ্ধা। একটা লাইনও বোধহয় একটা কোনো প্রসঙ্গ এমন কাউকে পাওয়া যাবে না যে যিনি শ্রী শ্রী মায়ের অদর্শদর্শিতার কথা কিছু জানেন না। তাতে এই বক্তার কাজ একটু সুবিধা হয়ে যাচ্ছে। আবার দেখব যে একটু ভাবতে গেলে নানান রকম দিকও এসে যাবে। যে মা কারুর দোষ দেখছেন না, এইটি ল্যামিনেশনে কি কাঠের ফ্রেমের মধ্যে বা ক্যালেন্ডারে মাকে যে আমরা দেখছি বা মূর্তিতে দেখছি, সেই মা তিনি তার জায়গায় বিরাজ করছেন। আর এই বক্তা বা এর মতো কেউ মায়ের অদর্শদর্শিতা নিয়ে একটা বক্তৃতা দিচ্ছেন যে আমাদের মা কত মহীয়সী ছিলেন, অবতার সঙ্গিনী ছিলেন, সেই জন্যই অদর্শদর্শী। এইরকম যে জায়গা, সেটা তো ঠিকই, তার সঙ্গে আজকের এই সকালের সুন্দর প্রভাতে ঠান্ডাটাও কমেছে একটু, আবার গরমও পড়েনি। এরকম একটা পরিবেশের মধ্যে কথা নয়, এরকম একটা পরিবেশের মধ্যে ভাবতে চাইছি যে আমাদের জীবনের সঙ্গেও এটার যোগ আছে কিনা, এই অদর্শদর্শিতার যোগ আছে কিনা সেটা ভাবতে চাইব। ভাবাটা যুক্তিযুক্ত হবে কিনা, প্রাসঙ্গিক হবে কিনা জানি না, কিন্তু ভাববো যে এই অদর্শদর্শিতার সঙ্গে এই যিনি বলছেন, যারা শুনছেন, তাদের জীবনের যোগ কোথায় আছে। শ্রী শ্রী মাকে যদি আমরা পশ্চিমবঙ্গে না পেতাম, তিনি যদি পৃথিবীর অন্য কোথাও আবির্ভূত হতেন, তাহলেও তার ওই জীবন থেকে আমার পাওয়ার মতো কিছু ছিল কিনা বা আছে কিনা, এই জায়গাটাতে একটু থাকবার চেষ্টা করব। আর ভাববো, দেখবেন আপনারা হয়তো সহমত হবেন যে অদর্শদর্শিতা মানে দোষ দেখছেন। আমি যদি এখন একটু চোখটা বন্ধ করে রাখি, তাহলে সামনে কাউকে দেখতে পাচ্ছি না। সেরকম ভাবে অদর্শদর্শিতা মানে দোষ দেখে চোখ বন্ধ করে আছি নাকি, সেখানে দেখা যাবে যে অদর্শদর্শিতা তো বটেই, তার সঙ্গে আরেকটু কিছু আছে। শ্রী শ্রী মা নিজের শ্রীমুখে বলছেন যে তার ছোট বয়স থেকেই এই স্বভাবটা ছিল। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ঠাকুর এবং মা নিজের সম্পর্কে খুব কম কথা বলেছেন। আমরা ভদ্রতা এইসব বলেও পরিমাপ করতে পারবো না, এত মিষ্টি ব্যাপারটা। স্বামীজিও তাই, তিনি যদি নিজের সম্বন্ধে বলতেন তাহলে ওই কমপ্লিট ওয়ার্ক যা আছে তার হয়তো 10 গুণ হয়ে যেত, তার জীবনের অভিজ্ঞতার কথা, তার অনুভূতির কথা, কিন্তু কিচ্ছু এরা বলেননি। খুব যেটা মানে মানুষের কল্যাণের জন্য দরকার সেইটুকুনি ব্যক্তিগত প্রসঙ্গ বলেছেন। শ্রী শ্রী মা বলছেন যে আমার ছোট বয়স থেকে স্বভাব ছিল, আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতাম না। মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি। দেশের ভাষায় বলছেন, প্রায় সেরকমই ভঙ্গি, মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি বলে শক্ত ভাষা আছে, বলছেন ক্ষমারূপ তপস্যা। এই যে শ্রী শ্রী মা বলছেন ক্ষমারূপ তপস্যা, এই শব্দ দুটোকে প্রায় তুলে নিয়ে গিয়ে কপি পেস্টের মতো করে ব্যবহার করেছেন ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়। তিনি শ্রী শ্রী মাকে বলেছেন ক্ষমারূপা তপস্বিনী। তো শ্রী শ্রী মায়ের নিজের শ্রীমুখের উক্তি ক্ষমারূপ তপস্যা। আমরা নিজেদের মতো করে ভাববো, বলছিলাম যে এই যে কাউকে ক্ষমা করতে পারা, এটা একটা তপস্যা। আধুনিক কালে ঠাকুর, মা এবং স্বামীজি এসে সুবিধা করে দিয়েছেন যে তপস্যাকে নতুন আঙ্গিকে বেঁধে দিয়েছেন। একটু আগে মহারাজজি যে আলোচনা করছিলেন তার মধ্যে এইসব কথা ছিল যে অবতার কি জন্য আসেন, যুগ প্রয়োজনে আসেন, এরকমই আমরা শুনি বড়দের কাছে। এই যুগ প্রয়োজনের মধ্যে একটা হচ্ছে যে আধ্যাত্মিক যে পন্থাগুলো আছে, সেই পন্থাগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করা, রিডিফাইন করা। যখন বলছেন যে সত্য কথা, সত্যকে যে ধরে আছে, সে ভগবানের কোলে শুয়ে আছে,
সত্য কথাই কলিকালের তপস্যা, কামিনী কাঞ্চনী মায়া, মেয়েদের ছোট করছেন না, ছেলে মেয়ে দুজনের জন্যই ওইটি বলেছেন যে ওই কাম কাঞ্চন, এই যে কামিনী কাঞ্চনী মায়া, দিস ইজ মায়া রিডিফাইন্ড বাই শ্রীরামকৃষ্ণ। তেমনি সত্য রক্ষা, এইটি এই যুগের তপস্যা। তার মানে তুমি বনে বাজারে বনে জঙ্গলে যাও বা না যাও, এইগুলো যদি করতে পারো তাহলে এগুলোই তপস্যা, এবং এই তপস্যারই প্রয়োজন রয়েছে। সেইখানে মা বলছেন ক্ষমারূপ তপস্যা। আমরা দেখবো যে মায়ের জীবনের সমস্ত কথার মধ্যে দিয়ে, আমরা বলছিলাম যে ব্যক্তিগত প্রসঙ্গ, ব্যক্তিগত তো বটেই, সেই জয়রাম বাটির সময় থেকেই তো তিনি স্মরণ করছেন যে আমার এটি ছেলেবেলা থেকেই স্বভাব। তো ব্যক্তিগত প্রসঙ্গ তো বটেই, কিন্তু তার সঙ্গে ভক্তের জন্যও উপাদান থাকছে একই সঙ্গে। তাই জন্য এটা শুধু নিজের কথা বলবার জন্য নয়, মা সাধিকা রূপেও দেখাচ্ছেন। সাধিকার সঙ্গে কাছাকাছি একটা কি যেন শব্দ আছে, রাধিকা। তাহলে এদেরকে যদি ভাবি যে ভগবতীর অংশ বিশেষ, শ্রীরামচন্দ্রের সঙ্গে এসেছিলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে এসেছিলেন, সেই সাধিকা সত্তা যেমন সত্য, তেমনি সেই 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 অবতার সঙ্গিনী সত্তা যেমন সত্য, ভগবতী সত্তা যেমন সত্য, তেমনি সাধিকা সত্তাও সত্য। অর্থাৎ রাধিকা এবং সাধিকা একই সঙ্গে, দেবভাব এবং মানব ভাব মিলেমিশে একটা অদ্ভুত ব্যাপার। সেইখানে মা শেখাচ্ছেন যে ক্ষমারূপ তপস্যা, যে যদি ক্ষমা করতে পারা যায় মানুষকে, যদিটা বাদ যাবে, যে ক্ষমা করতেই হবে, ক্ষমা করা শিখতে হবে, এবং সেটাই এই যুগের তপস্যা। খুব চমৎকার কথা। যে কিনা অফিসের চাপে, অন্যান্য নানা রকম কাজে, সংসার ইত্যাদির জন্য বাইরে যেতে পারছে না, তপস্যা সে কি করবে, তার ডিকশনারি থেকে তপস্যা শব্দটা হয়তো উড়েই গেল না। এরা দেখাচ্ছেন যে এটা এই মানুষকে যদি ক্ষমা করতে পারো, ক্ষমা করতে পারা মানে সকলকে ক্ষমা করতে হবে, জগৎকে কি আলিঙ্গন করতে হবে, সে কেন শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে খুব যদি বেকায়দায় পড়ে যাও তাহলে ফোঁস করবে, কিন্তু ফোঁস করাটা বড় কথা নয়, বড় সে ফোঁস করার সঙ্গেই বলছেন যে কারো গায়ে বিষ ঢালতে নেই। তাহলে মনের দিক থেকে ফোঁসফোঁসানিটা কমিয়ে রাখা, আর বাইরের দিকে যদি একান্ত জীবন সংকট হয় তখন ফোঁস করা, তাহলে সবটা চেপে যাওয়া। ভালো শব্দ হচ্ছে হজম করে যাওয়া, আরো ভালো শব্দ হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখা। সেইটা হচ্ছে এই যুগের তপস্যা। শ্রী শ্রী মায়ের জীবনী লিখছেন স্বামী অরূপানন্দজি মহারাজ, মায়ের খুব প্রিয় সন্তান। কিছুটা হালকা ভাষা দিয়েছেন আর কিছুটা সিরিয়াস ভাষা দিয়েছেন, দিয়ে মায়ের স্বরূপ বলছেন, মায়ের নেচারটা বলছেন যে আরে মায়ের সামনে যদি কেউ একটা বিকট সিন ক্রিয়েট করতো, মা তাকাতেনও না। বলছেন মহারাজ, কতকগুলি বিষয় মায়ের বড়ই চমৎকার ছিল। কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন, কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন, মা সেই স্থান দিয়া চলিয়া যাইলেও তাহার দৃষ্টি আদৌ সেদিকে পড়িবে না। মায়ের রূপচিত্র পাচ্ছে, একদম ভিডিওর মতো, যে শ্রী শ্রী মা যাচ্ছেন, এইটি হচ্ছে স্টেটলি এক্সিস্টেন্স। ঠাকুর বলছেন যে রূপ ঢেকে এসেছে, বাইরের দিক থেকে কিছু বোঝা যাবে না, কিন্তু যিনি একবার তিনি দেখেছেন এবং আমাদের মঙ্গলের জন্য বিবৃত করছেন, যে মেক নো মিস্টেক, যে তিনি খুব সাধারণ পল্লী রমণীর মতো, কিন্তু দেখো তফাৎটা কি, লোকে খোঁজে, চোখ খুঁজছে সবসময় যে কার দোষ, কিন্তু তার সম্বন্ধে বলছেন, সো দিস হ্যাজ গট আ ভিডিওগ্রাফিক এফেক্ট অ্যান্ড মেসেজ। কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন, মা সেই স্থান দিয়া চলিয়া যাইলেও তাহার দৃষ্টি আদৌ সেদিকে পড়িবে না। যদি দৈবাত কখনো পড়িল, তথাপি তাহার তৎকালীন উদাসীন দৃষ্টি ও মুখের ভাব হইতে স্পষ্ট বোধ হইত তিনি উহার কিছুই লক্ষ্য করেন নাই, বা উহা বিসদৃশ্য বলিয়া মনে করেন নাই, যেন বালিকার দৃষ্টি, ভালো মন্দের বোধই নাই। শ্রী মা হেঁটে যাচ্ছেন এবং মহারাজ বলছেন যে দোষের কথা, দোষের মানে তাদের জীবনে কি হয়তো একটা কিছু কাজের একটু ত্রুটি হয়েছে, এই জিনিসটা এখানে রাখেননি, ওকে ওইটা বলবার ছিল, বা কাউকে একটু রূঢ় কথা হয়তো বলে ফেলেছেন কেউ। এই যে ছোটখাটো অসঙ্গতি, ওই স্টেটলি একটা অবস্থা, রাজকীয় অবস্থা, রানীর মতো অবস্থা, যেখানে কিনা তিনি খুব ভ্রুক্ষেপই করছেন না। এই যে ভ্রুক্ষেপ করছেন না, তাহলে তো সেই লোকটা আরো বিগড়ে যাবে না, বিগড়বে না। ওই যে তিনি ভগবতী স্বয়ং, তিনি যখন ওইটাকে ইগনোর করছেন, তখন আপনি কারেকশন হয়ে যাচ্ছে। সেই জন্যই তো এইসব লেখা। লোককে বিশেষ লক্ষ্য করিয়া তাহার দোষ গুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না, মহারাজ লিখছেন। একবার চাহিয়া দেখিলেন এই মাত্র, দৃষ্টিমাত্র লোকের অন্তর্বাহী জানিবার শক্তি যাহার ছিল, অন্যায় করিয়াও তাহার কাছে নিঃসংকোচে দাঁড়াইতাম। জানিতাম যে তাহার দৃষ্টি ওইদিকে পড়িবে না, অথবা যতক্ষণ না বলিব তিনি জানিতে পারিবেন না। আর বলিলে তো ক্ষমা আছেই, যিনি যত বেশি শক্তি হজম করিতে পারেন তিনি তত অধিক শক্তিমান। এটি মহারাজ লিখছেন। আর তার মাঝখানে এই যে বললেন না, একবার চাহিয়া দেখিলেন এই মাত্র, খুব অদ্ভুত শব্দাবলী, যে একবার মা একটু চাহিয়া দেখলেন। কারণ সেই যে চাহিয়া দেখিলেন এই মাত্র, এটা তো মহারাজ লিখছেন মায়ের জীবনীতে, শ্রী মায়ের কথা গোড়ার দিকে মহারাজের যে ভূমিকা, সেখানে মায়ের জীবনীতে লিখছেন
তাহলে এই যে একটু তাকিয়ে দেখলেন, পসিবলি দ্যাট ইউজ টু ওয়ার্ক ওয়ান্ডার্স। গানে আছে সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়, আর এখানে শ্যামা সুন্দরীর কন্যা তিনিও যখন ফিরে চাইছেন তখন সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও শ্রী শ্রী মা বলছেন যে আমার একটু ছিল ওই অভ্যেসটা, আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো। এই অপূর্ব জীবন সবটা নিয়ে গিয়ে কেয়ার অফ শ্রীরামকৃষ্ণ পরমহংস করে দিচ্ছেন। আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। এখান থেকে প্রসঙ্গটা টার্ন নিয়ে নিচ্ছে। ওই যে উনি বললেন যে ছোট বয়স থেকে আমার এটা ছিল যে দোষ দেখতে পারতাম না, তাহলে এটা বলছেন কেন? আমরা আসবো তাতে। কিন্তু এখানে পরিষ্কার বলছেন যে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, এবং দেখুন ওই বাঁকুড়া হুগলির ভাষা এসে গেছে, ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। তাহলে শ্রী শ্রী মায়ের শ্রীমুখের উক্তি অনুসরণ করলে দাঁড়াচ্ছে যে ছোট বয়স থেকে ছিল বটে, কিন্তু তিনি বলছেন ঠাকুরের কাছে করে একদম পুরোটা স্মুথেন্ড হয়ে গেছে। ঠাকুরের নাম যখন উঠছে তখন আমাদের মনে পড়ছে যে এই দোষ দেখা নিয়ে ঠাকুরও বলেছেন। আর ওনার বলার ভঙ্গিতে আবার একটা নিজস্বতা আছে। হাজরা মশাইকে বলছেন কারুর নিন্দা করো না, পোকাটিরও না, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারুর নিন্দা না করি। এত সুইট ভঙ্গি, এইটাকেই খুব বকুনির মতো করে তর্জন গর্জনের মতো করে বলা যেত, হাজরা মশাইকে বলতেই পারতেন। কিন্তু বলছেন যে যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারুর নিন্দা না করি। তার থেকে বোঝা যায় যে ভক্তি লাভের পথের এইটা একটি সাধন। ওই যে মা বলছেন ক্ষমারূপ তপস্যা, তাহলে এইটা একটা সাধন, সেই ইঙ্গিতটা রয়ে গেছে। কিন্তু আমরা এই মাইক লাগিয়ে সাধন বলে টলে যেমন সিরিয়াস করে ফেলি অনেক সময়, শ্রীরামকৃষ্ণ একেবারে ঘরোয়া ভঙ্গিতে সেইটা বলছেন, উইদাউট কম্প্রোমাইজিং দ্য রিগার অফ দ্য হোল এক্সারসাইজ। তো বললেন যে হাজরা মশাইকে এটা বললেন, আর শ্রী শ্রীমাও বলছেন মিষ্টি করে। এদের দুজনের মধ্যে যেন কম্পিটিশন আছে যে গভীরতম শুদ্ধতম বাক্যাবলী কত মধুরভাবে পরিবেশন করা যায়। শ্রী শ্রীমা বলছেন যে বৃন্দাবনে যখন গেছিলাম তখন বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলাম, তোমার রূপটি দেখতে বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। কি বলবো, এই বক্তার আর কিছু বলার নেই এখানে। কি সুন্দর করে বলছেন। ওই যে বলছিলাম যে ভিডিওগ্রাফিক এফেক্ট আছে, যে শ্রী শ্রী মা বৃন্দাবনে যাচ্ছেন মানে আমরাও যেন তার সঙ্গে যাচ্ছি, আর বাঁকে বিহারী ওরকম তার মূর্তিটি, তো সেইখানে মা বলছেন যে রূপটি বাঁকা কিন্তু মনটি সোজা। বলার ভঙ্গি কি, আমরা লেখাপড়ার সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষিকা এইভাবে একটু রিল্যাক্স করিয়ে নিয়ে আসল প্রসঙ্গটি পৌঁছে দিতে পারলে তিনি নিজে গর্বিত এবং ধন্য মনে করবেন। এটি বলছেন তিনি, যিনি এক কলমও মানে লেখাপড়া সেইভাবে শেখার সুযোগ পাননি, করেননি। এই যে মা বললেন যে ঠাকুরের কাছেই সব, ঠাকুরের কাছ থেকেই সব পেলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আবার বলছেন বাঁকে বিহারীজির মন্দিরে গিয়ে বললাম, এইটার কারণটা যে কি, যিনি বলছেন ছোট বয়স থেকেই ছিল আমার এই অভ্যেসটা, তাহলে ঠাকুরের কাছে কেন প্রার্থনা করলেন? একটা কারণ হতে পারে যে বিনয় বশত বলছেন, সবটাই তিনি বলছেন। অন্যত্রও বলেছেন যে কেউ যখন মাকে স্তুতি করেছেন বলছেন মা থামিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন মা ঠাকুরই সব, কোন ভক্ত মহিলা যখন বলেছেন। তো সেই রকম জায়গাটার থেকে একটা হতে পারে। আরেকটা হতে পারে মানে আমাদের বুদ্ধিতে যেটা আসে যে ছোট বয়স থেকে থাকলেও একেবারে নিঃশেষে সেই সংস্কার যে চলে যাবে, তার জন্য ইট রিকোয়ার্ড দ্য ইন্টারভেনশন অফ শ্রীরামকৃষ্ণ পরমহংস, যে একেবারে দগ্ধ হয়ে যাবে ওই সংস্কার লোককে দোষ দেখবার, সেইটি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে তবে গেছে, এটা হতে পারে। আর তার থেকেও বেশি সম্ভাব্য যেটা, সেটা হচ্ছে আগে যেটা বলছিলাম যে এদের ওই মানবী সত্তার সঙ্গে দেবী সত্তা মিশে থাকে। সুতরাং ওই যে ঠাকুর ওই ভঙ্গিটা হচ্ছে যে ভক্তদের কাছে যে তোমাদের যে বললুম যে এই দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, বাঁকে বিহারী সেই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, তাহলে এই যে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে, এইটা সাধিকার রূপে দেখাচ্ছেন যে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, এটার জন্য জোরদার যা দেখাচ্ছেন সেই তিনি, যিনি একটা কাব্যিক চিত্র তুলে ধরেছেন। একটা ক্লাস 4-5 ছেলে মেয়ের কাছে এই প্রসঙ্গ বলা যায় যে চাঁদের ছায়া পড়েছে গঙ্গার উপরে। শ্রী শ্রী মা বলছেন যে গঙ্গার উপরে চাঁদের ছায়া পড়তো, সেই চাঁদের দিকে তাকিয়ে বলতুম যে তোমার গায়েও দাগ আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। এই কি বলবো, এটি আধ্যাত্মিক উপদেশ না এক অপূর্ব কাব্যিক উন্মোচন, নাকি সর্বকালের একটা সেরা মরমী উক্তি? কিন্তু বলছেন যে গঙ্গার উপরে চাঁদের ছায়া, ভাবতে এই যে গঙ্গা চির নির্মল, চাঁদের ছায়াও খুব চমৎকার, কিরকম কালো কালো দাগ রয়েছে, যে তা ইয়ে করছি, প্রার্থনা করছি যে আমার মনে যেন কোনো দাগ না থাকে।
কি অদ্ভুতভাবে শি ইজ কমিউনিকেটিং, কিন্তু ওই যে ভঙ্গিটা যে প্রার্থনা করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয় এটির জন্য, এই প্রার্থনার ভঙ্গিটা শেখাবেন বলেই মনে হয় ওই বারবার ঠাকুরের কথা আনছেন যে তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে তারপরে এই দোষ দেখাটা গেছে। এই যে লাইটটা, যে এর জন্য সাধনা করতে হয়, এই লাইটটাতে আমরা দেখবো সেই বিখ্যাত উক্তির প্রথম অংশটা, যে উক্তিটা আসবে এই বক্তৃতায়, যে যদি কারো দোষ দেখেন, স্মরণ করি, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। এরপরে একটু আছে, সেটাতে এখন যাবো না, পরে যাব। যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, তার মানে এটা সাধনের দিক থেকে যাচ্ছে, সাধনের দিক থেকে যাচ্ছে যে কারো দোষ দেখো না। এটা অভ্যেস করতে হবে, ঠিক যেমন সত্যি কথা বলা অভ্যেস করতে হবে, আসক্তি ত্যাগ অভ্যেস করতে হবে, সেই রকম দোষ দেখো না এটা অভ্যেস করতে হবে। আজকে বড়নগর মঠে এই বিষয়টি নির্দিষ্ট হয়েছে বলেই কি এরকম ভাবে ভাবছি? আদৌ নয়, বরং মহারাজজি এটি দিয়েছেন বলে আমরা ধন্য হয়ে যাচ্ছি যে এগুলিকে পুনরায় স্মরণ করতে পারছি। কিন্তু শ্রী শ্রী মা খুব স্পেসিফিক, শ্রী শ্রী ঠাকুর স্পেসিফিক, যে এই দোষ দৃষ্টি চলে যাওয়াটা হচ্ছে সাধনের অন্যতম উপকরণ। ইফ ইউ আর নট ডুইং ইট, ইউ আর মিসিং সামথিং, ইউ আর ডিস্টেন্সিং ইয়োরসেলফ ফ্রম দ্য অ্যাবসলিউট ট্রুথ। সেইখানে ওই যদি শান্তি চাও মা এই সমস্ত বললেন। আর দোষ দেখলে অসুবিধাটা কি হয়? দোষ দেখলে হচ্ছে কি, যে মানুষ করে ফেলে, ওই নিজেকে খাটো করে ফেলে, মনটা সংকীর্ণ হয়ে যায়। মনটা সংকীর্ণ হয়ে গেলে তারা সেখানে আসেন না। আবার ঠাকুরের উদাহরণ বলছেন যে বাবুর বৈঠকখানায় এখন যারা সব বড় বড় পোস্টে আছেন রাজনৈতিক, তাদেরও হয় যে এখানে একটা ফ্ল্যাট আছে, ওখানে একটা ফ্ল্যাট আছে, ওখানে একটা অফিস আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবুর বৈঠকখানা, তো বাবু কোন বৈঠকখানায় আসবেন সেটা বোঝা যায় যে তার আগে সব বৈঠকখানার ওখানে সব ঝাঁটমোচ হয়, জঙ্গল টঙ্গল সাফ হয়, বাবুর পছন্দের শতরঞ্চ গুড়গুড়ি সব আসে, লোকে বলে যে বাবু তারা এই বৈঠকখানায় আসবেন। সেই রকম ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। যখন দেখা যায় যে ভক্তের হৃদয় পরিষ্কার হচ্ছে, কি চমৎকার উদাহরণ, তখন বোঝা যায় যে এখানে আর ভগবানের আসতে দেরি নেই। এই যে ভক্তের হৃদয় যে পরিষ্কার হচ্ছে, সেই ক্লুটা যে শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন তার মধ্যে সবটা ধরা রয়েছে। এবং আজকে সকালের যে বিষয়, ওই দোষ দর্শন যেন না করি, এই দোষ দর্শন নামক ঝুল ঝাড়তে হবে, দোষ দর্শন নামক আগাছা কাটতে হবে। যদি আমার 3 ভাগের 1 ভাগ বয়স যে ছেলে বা মেয়ে, তার যদি দেখি যে ওই স্বভাবটা আছে বা ওই অভ্যেসটা সে করছে, আমি যদি ভুল করে একটা কারুর কিছু সমালোচনার কথা তুলি, সে আমার প্রতি শ্রদ্ধা রেখেও প্রসঙ্গটাকে চাপা দিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওর বাড়ি, ওর ভেতরেতে ভগবানের আসার সময় হয়েছে, এর বৈঠকখানা পরিষ্কার করছে সে নিজেই, সুতরাং এখানে ভগবান বা ভগবতীর আসবার সময় হয়েছে। সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আর শ্রী শ্রী মা বলছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়, দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। আমি কোন একজন বড় মাপের মানুষের সম্পর্কে শুনেছিলাম, মহারাজ হয়তো একটুখানি শুনলেই হাসবেন, যে হ্যাঁ পরিচিত প্রসঙ্গ, যে তিনি সব জায়গায় গিয়ে খুঁত বার করতেন যে এখানে এটা হয়নি, ওখানে চাটা করে দেবো, এটা চা হয়েছে, আর সমস্ত বাকি সব ঠিক আছে। তো এই দেখলে তো মহা মুশকিল, সবই উনি এসে খুঁত বার করেন। আর সিনিয়র মানুষ, তারপরে একটা জায়গায় একটা অনুষ্ঠান হয়েছে, তারা সে 3 দিন ধরে প্রায় রাত জেগে যে কোনো খুঁত যাতে বার না করতে পারে। এবার তিনি এসেছেন, এসে দেখছেন নানান রকম সে স্ক্যানিং আর কি, হ্যাঁ কিছুই বেরোচ্ছে না। সে মণ্ডপ সাজানো থেকে আরম্ভ করে চা জল খাবার, ভক্তদের আপনার কিছু অসুবিধা নেই। তখন শেষে গম্ভীর হয়ে বলছেন, না এত ভালো নয়। তো এই এখন এইটি শ্রী মা বলছেন যে দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। এই অভ্যেস থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি, তাহলে ওই সাধনের দিক থেকে। আর একটা হচ্ছে লৌকিক দিক থেকে, যে আরে তুমি আরে কি ট্রাভেলসাম ফিগার হয়ে যাচ্ছে, তোমার দেখলেই লোকের বুক কাঁপছে যে তুমি এই বুঝি দোষ ধরবে। সাধন করতে গেলে বা সাধনার প্রসঙ্গ যে আসছে, সাধনার থেকে হয় কি, যে ওই দোষ দর্শনটা যে চলে যায়, এরা যেটা শেখাচ্ছেন, একটা যদি কেউ অনেক উঁচু বাড়িতে ওঠে, একটা উঁচু মিনারে টাওয়ারে ধরা কেউ উঠেছে না, এখন তো 30 তলা 35 তলা কোনো ব্যাপারই না, যদি একটা ব্যস্ত সমস্ত রাস্তার পাশে ওরকম আছে সেখানে উঠে গেলেন, বা একটা বাড়ি আছে তার পাশে এখানে লন আছে, সেখানে 30-35 তলা, সেইখানে কেউ উঠে নিচেটা দেখছেন, তাহলে হবে কি, যে নিচে যে মানুষজন যাতায়াত করছে তাদের কিরকম দেখা, ছোট 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 সব পুতুলের মতো দেখাবে, সে খেলনা গাড়ি যেরকম হয় সেরকম দেখাবে। এইবারে কি হচ্ছে, যে যদি ওরকম ভাবে দেখেন, তখন এই লোকটার সঙ্গে ওই বউটার সঙ্গে আমার মন কষাকষি আছে, দু চোখকে দেখতে পাই না, কথা বলি না, দেখা যাবে ওই উপর থেকে দেখলে না,
যখন এদেরকে ওই খেলার মতো মনে হবে যে গুড়গুড় গুড়গুড় করে সব হাঁটছে যাচ্ছে তখন ওই সমস্ত ক্ষুদ্র চিন্তা মনের মধ্যে উঠবেই না। আমি একটু তাকালে নীল আকাশ দেখতে পাচ্ছি, আবার এখন ঠিক বর্ষাকাল নয়, একখণ্ড মেঘও কোথায় ভেসে বেড়াচ্ছে, হাওয়াটা চমৎকার লাগছে, আর নিচে রমেন বাবু কি মল্লিকা দি, তার সঙ্গে আমার কি দুষ, ওসব কেউ ভাবে নাকি? ওই যে ওপরে আমি রয়েছি জাস্ট বাই শিয়ার লিটারাল হাইট, যে আমি সেই হাইটটাতে উঠেছি, তখন তাদের সঙ্গে যে ঝগড়াঝাটি হলো এগুলো মনের মধ্যে রেজিস্টারই করবে না। সাধনে যখন কেউ ওই ওপরের দিকে উঠছেন তখন আমাদের যেটা মনে হয়, তখন এই ক্ষুদ্রতাগুলো আর দৃষ্টিগোচর হয়ই না, কষ্ট হয় ওগুলোকে ভাবতে। তবে হ্যাঁ, ওইখান থেকে নেমে এলে আবার আসতে পারে, কিন্তু কিছুক্ষণ সময়ের জন্যও হবে ওই আবেশটা থেকে যাবে। আর কারো যদি ঘন ঘন ওই 30-35 তলায় উঠবার অভ্যেস হয়, তাহলে তার মন থেকে সংস্কারটা আস্তে আস্তে চলে যাবে। স্পিরিচুয়াল হাইট অ্যাটেইন করলেই তখন এই ক্ষুদ্রতার দিকটা মন থেকে চলে যাবে, ক্ষুদ্রতাটা তাকে পীড়িত করবে, যে ওর সঙ্গে ঝগড়া, তার সঙ্গে এইগুলোকে এখন ভাবতে আছে। এই ঘটনা আমরা দেখছি শ্রী শ্রী মায়ের জীবনে, ওই স্পিরিচুয়াল হাইটটা রয়েছে যেখানে উঠলে আর দোষ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের যে সময়সীমা তার মধ্যেই বলবার চেষ্টা করব যে ওই যে স্পিরিচুয়াল ওই জায়গায় গিয়ে লোকগুলোকে খুদে খুদে মনে হচ্ছে আঁটতে চলছে, একটা 6-এর ছেলে আর একটা অফিস চাকরির লোক, দুটোকে একই রকম দেখাচ্ছে, ছোট 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 দেখাচ্ছে। এই যে দেখাটা এবং তার থেকে যে দোষ দেখতে আর ভালো লাগছে না, এরও ওপরের অবস্থা আছে, সেটা শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আমরা পাবো। তার আগে ভাবছি যে ওই যে বিখ্যাত উক্তি, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, এই উক্তিটি শ্রী শ্রী মা করছেন কবে? যখন জয়রামবাটিতে বিয়ে হয়েছে কামারপুকুরে, তখন না দক্ষিণেশ্বরে, না কাশীপুরে, না কখন? দেহাবসানের 5 দিন আগে, দিন 5 আগে শ্রীমৎ স্বামী শারদানন্দজি কি অস্থির হয়েছেন যে মায়ের যদি একটুও শরীরটা ঠিক হয়। তার থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে কতটা লোক, মানে বাইরের দিক থেকে হলে মা ভুগেছেন, ট্রিমেন্ডাস ওখানে অসুবিধা হয়েছে। সেই অবস্থায় 5 days বিফোর পাসিং অ্যাওয়ে, ওই জন্য পাসিং অ্যাওয়েটা এগুলো ঠিক নয়, রয়েছেন তারা আমাদের সঙ্গে। যেই আমরা এটা ভাববো যে 5 দিন আগে লোকে কি হয়, তখন খাওয়া খিদে কমে গেছে, এটা ওটা কত রকম, তিনি যদি কথা বলেন তাহলে ওই সবই তো বলবেন সাধারণত, যে ডাক্তার কি বললো, একটু জ্বর জ্বর লাগছে। সেই 5 দিন আগে বলছেন অন্নপূর্ণার মাকে। অন্নপূর্ণার মায়ের নাম শ্রী শ্রী মায়ের জীবনীতে একাধিক জায়গায় আছে, সাধারণ একজন ভক্ত রমণী। তাকে যেটা বলছেন সেটা আমার আপনার মতো আপনাদের মতো মানুষের তথা কোটি কোটি মানুষের মাথায় করে রাখার মতো। কেউ বক্তৃতা দেয়, কেউ দেয় না, কিন্তু হৃদয়ের মণিকোঠায় মানুষ ধারণ করে রেখেছে, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। ওই দেহাবসানের আগে যিনি বলছিলেন না যে এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে, ঠাকুর বলেছেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সেখানেও ভাবছি যে গলার ওই অবস্থা, তার মধ্যে এই উক্তি কখনো মেলানো যায়? মেলানো যায় তখনই যখন বোঝা যায় বা ভাবা যায় বা উপলব্ধি করা যায় যে এরা দেহে বাঁচেন না, এরা মনে বাঁচেন। সুতরাং দেহটা ওই যে বলা হচ্ছে না যে জীর্ণ বসনের মতো আত্মা দেহকে পরিত্যাগ করেন, হিয়ার ইজ দ্য কোট আনকোট লিভিং ডেমনস্ট্রেশন। সেই লিভিং ডেমনস্ট্রেশন থেকে দেখা যাচ্ছে যে যেমন তিনি বলেছেন তেমনি ইনিও বলছেন যে যদি শান্তি চাও মা। আরে বাবা কি গভীর উক্তি! লোকে অ্যাট দ্য বেস্ট অফ হেলথ অ্যান্ড স্পিরিট থাকলে এই উক্তির হয়তো 100 ভাগের 1 ভাগ করতে পারি। আর তিনি ডেথ বেডে এই কথাটা বলছেন, ডেথকে পরাস্ত করে। এই যে মা কারো দোষ দেখছেন না, এবং আমরা বলছিলাম যে এই দোষ দেখছেন না যে বলছি, তার থেকেও আরো বেশি আছে। অরূপানন্দজি মহারাজের কথায় আবার ফিরি, আর তার আগে একটুখানি দৃষ্টান্ত দেখি। দৃষ্টান্ত দেখতে দেখতেই ওই প্রসঙ্গের মধ্যে যাবো যে দোষ না দেখার থেকেও বেশি কি আছে। আমরা দেখিতাম, মহারাজজি লিখছেন, আমরা দেখিতাম যাহাকে কেহ দেখিতে পারে না, মা ঠিক তাহাকেই আরো আদর যত্ন করিতেন। কেহ কোনো মহা গর্হিত কার্য করিয়াও যদি তাহার নিকট অনুতপ্ত হইয়া যাইত, তিনি তাহাকে অভয় দিতেন। একবার একটি যুবতী এই রূপে তাহার শরণাপন্ন হইলে মা তাহাকে কোল দিয়া বলিলেন, আচ্ছা যা করেছো আর করো না, এবং তাহার পাপ রাশি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তাহার সুমতি হয়। এই কারেকশনের জায়গায় আমরা চলে আসছি।
যে ওই যুবতী, তখনকার দিনে যদি ভাবি যুবতী, যুবক নয়, এরপরে একজন যুবকের প্রসঙ্গ পাবো, কিন্তু যুবতী মানে তাকে সমাজ খেয়ে ফেলবে এরকম অবস্থা অনুমান করাই যায়, যে একটা কি কোনো মহাগর্হিত কার্য মহারাজ লিখছেন। তাহলে সেই অবস্থাতে যে ছেলে, বেটা ছেলে তার সাতক্ষণ মা, সেইখানে সেই যুবতী তিনি মায়ের কাছে এসেছেন, মা বলছেন আচ্ছা যা করেছো করেছো আর করো না। তাহলে এইটা কি প্রশ্রয়? না, এটা হচ্ছে আশ্রয়। যে তুমি এসে যখন গেছোই, ধুলো কাদা মেখে এসছো তো, ও ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নেব, এই আশ্রয়ের জায়গা থেকে ওইটা বলা। আবারও আমরা ভাবছি একটি মেয়েকে এটা করছেন, এই একটা মেয়ের কথা লেখা রয়েছে, এরকম তাদের শত শত রমণী এবং পুরুষ মায়ের কাছে ওই আশ্রয় পেয়েছেন এবং কি করছেন, যে ঠিকঠাক করে নেবো। মা বললেন যে ধুলো টুলো ঝেড়ে কোলে নিতে হয়, মায়ের উক্তিতে আছে ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নেওয়ার চমৎকার বোঝাই যায় যে ছেলে যখন বলছেন তার মানে ছেলে মেয়ে দুই। এক, দুই হচ্ছে ধুলো কাদা মাখে না, এরকম ছেলে মেয়ে নেই। অনেক সময় আছে এখনকার দিনে ফ্ল্যাট বাড়ি, উপরে তিনতলা থেকে হয়তো মা দেখছে যে ও পার্কে গেছে, একটু বাদেই ও বাবু একবারে ভূত হয়ে ফিরবে, সে ছেলে হোক মেয়ে হোক, তো সে ভূত হয়েই এসছে, তাকে আর চান টান করিয়ে ঠিক করে দেন। মা আরেকটু গেছেন, বলছেন যে তাহলে তাকে তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। আর ছেলে যদি, এই যদিটা ইন্টারেস্টিং, ছেলে যদি ধুলো কাদা মাখে, এর মধ্যে একটা প্রচ্ছন্ন সমর্থনের মতো রয়ে গেল যে আরে ধুলো কাদা তো মাখবেই। আমাদের বলা হয় জন্ম জন্মান্তরের সংস্কার, তো তাহলে ছেলে যদি ধুলো কাদা মাখে, তার মানে হচ্ছে যে ওই ভূত হয়ে আছে তাকে মানুষ করে দেবতায় পরিণত করব। এই যে মায়ের উক্তি পাচ্ছি, সেটির সঙ্গে পুরো মিল রয়েছে। যে ধুলো কাদা এখন দেখায় যে 99% ব্যাকটেরিয়া চলে যাবে এই সাবান দিয়ে চান করলে। একটা বাচ্চা নাকি জিজ্ঞেস করেছে যে তাহলে 1% ব্যাকটেরিয়াটা কি, কোনো বিজ্ঞাপনেই বলে না। যদি 1%টা খুব বাজে টাইপের ব্যাকটেরিয়া মনে হয়, সবাই বলে 99% চলে যাবে, 1%টা কি আছে? কিন্তু কোন সাবান মাখলে সত্যি সত্যি 99% চলে যাবে? মা বলছেন যে কোলে তুলে নিতে হবে, এবং তিনি যখন সংস্কার করে দিচ্ছেন তার, সেটা কোন সাবান দিয়ে? মহারাজজি লিখছেন, তাহার পাপ রাশি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন। তাহলে এই দীক্ষার মধ্যে আর কোনো উদ্দেশ্য নেই। দিস ইজ অ্যাবসলিউট স্পিরিচুয়ালি ক্লিনজিং সোপ অর হোয়াট এভার, সেইটা দিয়ে ক্লিনজ করছেন মা, এবং মন্ত্র দীক্ষা দিচ্ছেন। দিয়ে কি বললেন? মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তাহার এবং তাহার পাপ রাশি নিজে গ্রহণ করিয়া। কি চমৎকার! যে ছেলেকে ধুলো ঝাড়তে গিয়ে মার গায়েতে সমস্ত ধুলো যেন লেগে গেল, তিনি ঝাড়লেই চলে যাবে, কিন্তু দৃশ্যটি কিছু কি চমৎকার! সমস্ত পাপরাশি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তাহার সুমতি হয়। ওই যে বলছিলাম যে আমি যদি চোখ বুঝে থাকি তাহলে যে অদর্শ দর্শন, এটা সেরকম নয়। এ তার অনেক ওপর দিয়ে যে আরে চোখ খুলে আছি, আসুক না, কত ধুলো কাদা মেখে আসবে। তার মানে যে তিনি আমাদের ধুলো কাদা মাখবার লিবার্টি দিচ্ছেন তা নয়, কিন্তু আমরা দেখছি যে ধুলো কাদাকে তিনি রিকগনাইজ করছেন। কিন্তু সেটাকে প্রথমত হচ্ছে একটা মাতৃসুলভ উপেক্ষা, যে এই নিয়ে সারাদিন রাত ভাববো নাকি, ছাড়ো। আর তারপরেই হচ্ছে আরে বাবা পরিষ্কার করে নিতে হবে। এই যে জায়গা আসছে, অন্যরকম আলো আসছে। এবারে একজন যুবকের প্রসঙ্গ। একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণ একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রীশ্রীমাকে অনুরোধ করিয়াছিলেন যেন তাহাকে মায়ের নিকট আসিতে না দেওয়া হয়। একটু আগে আমরা যেটা পড়লাম তার মধ্যে ছিল যে আমরা দেখিতাম যাহাকে কেহ দেখিতে পারে না, মা ঠিক তাহাকেই আরো আদর যত্ন করিতেন। দিস ইজ দ্য হোলি মাদার এট হার বেস্ট। যে যাকে কেউ নিতে পারছে না, দূর এর সঙ্গে এই তোমার চলে, বলে না, এ তোমার চলে, বলে না, আমারও চলে না। আমরা তো সমাজে করি, তো স্ট্যাম্প মেরে দিই যে এই তো তাহলে আমরা এখানে যারা আছি আমরা খুব গ্রেট, আর ওটা একটা হোপলেস। মা বলছেন যে যাকে অন্যরা হোপলেস বলে ভাবতেন, মহারাজ লিখছেন যে মা তাকে আরো আদর যত্ন করিতেন। এটা টেরিফিক। একটি মায়ের যদি একাধিক সন্তান থাকে এবং কোনো একটি সন্তানের যদি অসুবিধা থাকে, বুদ্ধির দিক থেকে একটুখানি খাটো আছে, এটা আছে ওটা আছে, শারীরিক কোনো একটা অসুবিধা আছে, মায়ের সমস্ত নজর ওই দিকে পড়ে যায় যে আহারে ওই বড়টা তাকে সবাই সুখ্যাত করে যায়, আর ছোটটাকে নিয়ে সে মাস্টার থেকে আরম্ভ করে পাড়ার লোক এসব বলে, কিন্তু আমার এই বাবুটাও একদিন ঠিক হয়ে যাবে। এই যে তার সমস্ত গিয়ে অ্যাটেনশন পড়ে যে কিনা একটুখানি জীবন যুদ্ধে পিছিয়ে আছে, মা সেই রকম বলছেন, মানে সেই রকমের সাথে তুলনাই করতে পারবো না, ওটা একটা কাছাকাছি উদাহরণ। মায়ের জায়গাটা মায়েরই মতো, যে মা ঠিক তাহাকেই আরো আদর যত্ন করেছেন। এই যে এই নিয়েই তো বলতে পারেন যে বাবা আমি পাতানো মা নই, গুরুপত্নী ওইভাবে দেখো না, কথার কথা মা নই, আমি সত্য জননী। এই সত্য জননী সেই জন্যে যে কিনা হ্যান্ডিক্যাপড, মেবি ফিজিক্যালি, মেবি মেন্টালি, মেবি স্পিরিচুয়ালি,
তার জন্য সমস্ত উজাড় করে দিচ্ছেন। ওই যে ছেলেটি একজন ভক্ত বারণ করলেন যে মায়ের কাছে যেন না আসে, মা তাকে আসতে দিলেন, এবং সেই সময় উক্তিটি করেছিলেন যে একটু আগে আমরা স্মরণ করছিলাম, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এটি অরূপানন্দজি লিখছেন, লেখার পর বলছেন একটা উক্তি, এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমা দ্বারাই তিনি বিপথগামীকে সুপথে আনিতেন। এই বাক্যের মধ্যে সবটা ধরা আছে, যে এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমা দ্বারাই। এই যে মাতৃসুলভ, আমরা প্রথমের দিকে বলছিলাম যে এই মাতৃসুলভ কথাটা যে বলা হচ্ছে, এইটাকে আমরা একটু ধারণ করবো, একটুখানি ভাববো পরের দিকে। এই যে বলছেন যে এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমার দ্বারাই তিনি বিপদগামীকে সুপথে আনিতেন, এই যে জায়গাটি, এখানে দেখবো যে সবটা, ওই যে বলছিলাম যে অদোষদর্শিতা বললে প্রসঙ্গটার সূচনা হচ্ছে, যে দোষ দর্শন করছেন না, তারপরে হচ্ছে সাবান টাবান নিয়ে হাজির হয়ে যাচ্ছেন, যে মাতৃসুলভ স্নেহ ক্ষমতা দিয়ে সমস্ত মুছে দেবো, সমস্ত দোষ দূর করে দেব, এবং নিজের অভয় ফ্লোরে তাকে নিয়ে নেব, স্থাপন করব। এইটি মা যে করছেন, তার পাশাপাশি ভাবছি যে ওই সাধকের দিক থেকেও আবার ভাবছি, তাহলে মা জগৎজননী রূপে যেমন ভাবছি, তেমনি বড়রা যেমন শেখাচ্ছেন যে তাদের মানব রূপ বা মানবী রূপ, সেইখান থেকে যখন দেখছি তখন বুঝতে পারছি যে এই যে মানুষের মধ্যে দোষ একেবারে না দেখার যে প্রবণতা, মানুষের মধ্যে দোষ না দেখার যে গুণ, সেইটা কিরকম, সেটা হচ্ছে যে প্রথমে তুমি দোষ দেখো না, তাহলে তোমার সাধন পথে এগোতে সুবিধা হবে। তারপরে হচ্ছে কিন্তু যে যখন কিনা বস্তু লাভ কারুর হবে, তখন তার মধ্যে থেকে দোষ দর্শন একেবারে চলে যাবে। এটা একটা অদ্ভুত রকমের আছে, যেমন বলা হয় যে তোমার যদি বিষয়ে অনাসক্তি থাকে, বৈরাগ্য থাকে, তাইলে তুমি ভগবানের দিকে এগোতে পারবে, ওই বৈরাগ্যের সহায় ভগবানের দিকে এগোনো। কিন্তু যদি পা স্লিপ করে, যদি আসক্তি এসে যায়, হ্যাঁ আসতে পারে, কিন্তু এইটা যতটুকু সম্বল আছে সেটা দিয়ে চেষ্টা করে 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 যে মুহূর্তে তাকে লাভ হবে, সেই মুহূর্তে আসক্তি চিরতরে দগ্ধ হয়ে যাবে, এবং তখনই যথার্থ স্থিত বৈরাগ্য এসে যাবে, যের জন্য আর কষ্ট করতে হবে না, 100% চলে যায়। তাহলে এই বৈরাগ্যটা কি? বৈরাগ্যটা হচ্ছে আমরা যেরকম ভাবে বুঝি যে এইটার সহায়ে তুমি এগোচ্ছ, আর এটার যে ঠিক পূর্ণ বিকশিত রূপ কিরকম, সেইটা বস্তু লাভের পর বোঝা যাবে। এই মা যে এই দোষ দর্শনের জায়গাটি দেখাচ্ছেন, সেটি এরকমই, যে দোষ দর্শন নয় করতে 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 যেখানে পৌঁছবে, সেইখানে পৌঁছলে দেখবে যখন সিদ্ধ হয়ে যাবে, তখন দেখবে আর কারোর দোষ নজরে পড়বেই না। এইটা তাহলে একই সঙ্গে কি হচ্ছে, যে এইটা হয়ে যাচ্ছে কিরকম, যে ওই কজ অ্যান্ড এফেক্ট দুটোই, যে বৈরাগ্যটা কজ ঈশ্বর দর্শনের, আবার ঈশ্বর দর্শনের তার এফেক্টে ওই জাগতিক বস্তুর প্রতি আসক্তি একেবারে দগ্ধ হয়ে যাচ্ছে। কজ অ্যান্ড এফেক্ট দুটো একসঙ্গে থাকছে, এই অদোষ দর্শনের মধ্যে ওটি রয়ে গেছে। আর দোষ দর্শন করলে ওই মুশকিল হয়ে যাচ্ছে। এমনিতে যদি কেউ বলে, যে বলছিলাম আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যে আপনি তো এই দোষ দর্শন কথাটা বোধহয় 75 বললেন, হ্যাঁ সেটা ঠিকই বলেছি, এই বিষয়ের মধ্যে আছে, প্রসঙ্গের মধ্যে আছে, কিন্তু এই যে দোষ দর্শন, এইটা আমরা একেবারে ছেড়ে দেবো কি করে? আমাদের শিক্ষকতা যদি একটা ছেলে টোকাটুকি করে, তাহলে দোষ দর্শন করবো না, তাকে বকবো না নাকি? দেখা যাবে যে আমাদের যে দোষ দর্শন, তার মধ্যে কি হয়, অহংটা ঢুকে গিয়ে গন্ডগোল হয়ে যায়। এই অহংযুক্ত দোষ দর্শনের মধ্যে প্রবলেম আছে। আমি যদি দেখি যে কেউ কপি করছে, বা কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি দেখেন, তাহলে হলো কি, রেগে গেলেন তিনি, প্রথমেই হচ্ছে রেগে যাবেন। আচ্ছা, রেগে গিয়ে তাকে বলতে আরম্ভ করলেন সাংঘাতিক রকম ভাবে, যে এত দূর আসপর্দা, এর থেকে টুকছিস তুই, এ করে। এইবার যদি সে আবার একটু প্রতিবাদ করলো যে কই না তো, তখন তো মানে রাগটা 100 গুণ হয়ে যাবে, যে ও আমি চোখে দেখি না নাকি। এই যে তাহলে ছেলেটাকে সংশোধন করা দরকার ছিল, দরকার হলে নম্বর কেটে দাও, ওর খাতা 10 মিনিট রেখে দাও, এটা না হলে তো শিখবে না। কিন্তু দেখা যাবে যিনি বলছেন তার হাত পা কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে হয়তো। তাহলে তিনি এত এফেক্টেড হচ্ছেন কেন? এত এফেক্টেড হচ্ছেন এই অহংটা রয়েছে, যে আমাকে ঠকিয়ে তুমি কপি করছো, তারপর আবার বলছো যে আমি নাকি দেখতে ভুল করেছি। সঙ্গে সঙ্গে যদি ভাবেন যে এই শিক্ষক বা শিক্ষিকা কোনো কাজে করিডোর দিয়ে হাঁটছেন, আর সেই সময় একটা ঘরে দেখলেন যে একটা ছেলে বা মেয়ে ঘাড় ঘুরিয়ে কার কাছে টুকছে, ও ফিরেও তাকাবে না, যা তুই মরছিস মরছি যা। বা তিনি তখন ভাববেন যে আমি যদি কি ওই মাস্টারমশাইকে বলি বা ওই দিদিকে বলি, তাহলে আমার সঙ্গে ও বিরাগ তৈরি হয়ে যাবে, কি দরকার বাবা খাটিয়েও যে টুকছে সে বুঝুকে। তাহলে এনার যদি দোষের প্রতি ওই রকম স্পেসিফিক দৃষ্টি থাকতো, তাহলে তো তিনি একটা প্রতিকারের চেষ্টা করতেন, কিন্তু দেখা যাবে তখন তিনি ইগনোর করছেন। তাহলে আগে ওই রকম ফ্লেয়ার আপ করেছিলেন, তার কারণ অহং এ লেগেছিল। সুতরাং অহং শূন্য যে দোষ দর্শন, বিষয়ের দোষ দর্শন যে বলা হয়, সেটা অহং শূন্য। তাহলে অহং শূন্য দোষ দর্শন, সেইটা তো নাহলে আমরা জগতে চলবো কি করে? কিন্তু অহংকারটা এসে গেলে, অহংকারটা যখন ওর মধ্যে ঢুকে যাচ্ছে বেনজল, তখন আমাদের অ্যাকশনগুলো ভুলভাল হয়ে যাচ্ছে। শ্রী শ্রী মায়ের কথায় ফিরি,
মা বলছেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারি কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারি কজনে, দুর্বলতা তো মানুষের আছেই। বলতে বলতে যেটা দেখাচ্ছেন, ওই যে আমরা বলছিলাম যে সাধনের একবার বস্তু লাভ হলে তখন তার আর দোষ দর্শনের কোনো প্রশ্নই আসে না। দোষ দর্শন ব্যাপারটাই তার কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই যে দোষ দর্শন অপ্রাসঙ্গিক, এই যে কঠিন কঠিন ভাবে আমরা বলছি, এইগুলি মায়ের কথার মধ্যে কি সুন্দর করে আছে। বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই সব কথা বলে দিলেন। এবং এই যে বললেন, আমরা বলছিলাম দোষ দর্শন প্রাসঙ্গিক এসব যুক্তাক্ষর, এর মধ্যে একটা যুক্তাক্ষরও নেই। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি। যুক্তাক্ষর খারাপ কিছু নয়, কিন্তু যেন কিনারা পেঁচিয়ে গেছে। আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তার মানে ওই সাধনের অবস্থাতে ওইটা হয়। সো মাচ সো, তিনি দুলে বাগদি ডোম কথাগুলি পর্যন্ত উচ্চারণ করলেন, কোথায় দোষ দর্শন সব ভেসে গেছে। সবটা এক অপূর্ব অধ্যাত্ম রসে জারিত হয়ে বিমল আনন্দের সঞ্চার করছে মনের মধ্যে। when the sadhaka or the sadhika is looking at this creation, এই যে জায়গাটা, সেইটা শ্রী শ্রী মা যে বলছেন, তার সঙ্গে আবার কাশীপুরে ফিরে ভাবছি যে আচ্ছা, ঠাকুর তো বলেছিলেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই যে অন্ধকারে ড্রেনেতে তো থাকে পোকা, ছেলেমেয়েরা বায়োলজির সময় অনেক সময় কালেক্ট করে, এসব করে, ছবি তোলে, এসব করে। তো ওই ইয়েতে ওই যে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। দেখো মানে কি, যে দেখো মানে যেন ঠিকঠাক থাকে। আর একটু যদি বেশি বলি যে তাদের একটু একটু মানুষের মতো করো তুমি, তাদের তোমার উপরে দায়িত্ব দিলাম। আর মনে হয় যে শ্রী শ্রী ঠাকুর বোধহয় অলক্ষ্যে খুব খুশি হচ্ছেন, বা মহারাজরা যদি দোষ না ধরেন তাহলে বলবো যে ঠাকুরের এক্সপেকটেশনকে বোধহয় মা ছাপিয়ে যাচ্ছেন। যখন দোষ হয়ে যায়, ওদেরকে একটু দেখোটা এই জায়গায় এসে যাচ্ছে যে মা বলছেন আমার মাঝে যিনি, জগৎ জননী বলছেন একজন ভক্ত মহিলাকে, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তাহলে অন্ধকারে যা পোকার মতো কিলবিল করছে, তাদেরকে কোন জায়গাতে তিনি নিয়ে এলেন। ওই আবার ভাবছি যে পোকা থেকে মানুষ না, মানুষ থেকে দেবতা, সেই জায়গাতে নিয়ে এলেন যে আমার মাঝে যিনি, ওদের মাঝেও তিনি। এই ওই জন্য বলছিলেন যে মায়ের ক্ষেত্রে দোষ দর্শনও কম পড়ে যাবে ওজনে। শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায় কথামৃতের মধ্যে একটা রিমার্কেবল উক্তি, হঠাৎ করে এই উক্তিটি আছে, এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান, সব সোনা, এর নাম জ্ঞান। আর কি বলবো আমরা, যে ওই জায়গাটা দেখাচ্ছে যে সব সোনা, তার মানে উল্টো দিক থেকে হলে যে জ্ঞান হলে তখন সব সোনা, তখন দুলে বাগদি ডোম আর ইনি, তার মধ্যে তফাৎ নেই। এই জায়গাতে নিয়ে চলে গেছেন। মায়ের ওই উক্তির বলছিলাম যে শেষাংশটা শেষের দিকেই স্মরণ করব, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। এই অবধি আমরা শুনেছিলাম। তারপরে মা বলছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। আরে ও বোধহয় 40 হলো নাকি, আর +5 হতে পারে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেউ পর নয় মা, জগৎ তোমার। এই যে জগৎ তোমার যখন বলছেন, তখন বুঝতে পারি যে সাধনের ওই জায়গাতে গিয়ে সমস্ত জগৎকে তিনি এক দেখতে পাচ্ছেন। এই বক্তৃতা অসম্পূর্ণ থেকে যাবে যদি না স্বামী অভেদানন্দজি মহারাজের স্তোত্রের মধ্যে থেকে ওই অপূর্ব জায়গাটিকে স্মরণ করি, যেখানে মহারাজ লিখছেন, দোষান অশেষান সগুণী করোষি। আমাদের অশেষ দোষ রাশিকে মা তুমি গুণে পরিণত করো। এর আগে যেটা স্মরণ করছিলাম, একবারও ভাববেন না যে বক্তৃতার মতো করে বলছি, যে লোকটা বলছে সে তো শুনছে। ফলে শ্রী শ্রী মায়ের এই সমস্ত অসামান্য উক্তি স্মরণ করতে পেরে মুহুর্মুহু ধন্য হয়ে যাচ্ছি। আর মহারাজের উক্তি যে দোষান অশেষান সগুণী করোষি, পাশাপাশি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের স্তোত্রে লিখছেন, কৃত্যং করোতি কলুষাং কুহকান্তকারী। একই ভাব যে দোষকে তুমি বা আপনি গুণে পরিণত করেন। এই যে গুণে পরিণত করছেন, এটা অসাধারণ। যখন সমুদ্র মন্থন হয়েছে, হলাহল অমৃত সবই উঠেছে, অমৃত মহাদেব পান করেছেন, কিন্তু এইখানে দেখছি ঠাকুর মায়ের ক্ষেত্রে যে না, শুধু এরকম চার্ন করে তুললাম আর এই বাটিতে হলাহল আর এই বাটিতে অমৃত, সেই সমস্ত ট্র্যাডিশনের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি যে এরা ওই হলাহলকে অমৃতে পরিণত করছেন। এইটি মহা করছেন, এবং সেটা মায়ের দিক থেকে বিশেষভাবে দেখছি। তিনি দোষ দর্শন করছেন না, গুণে পরিণত করছেন বলেই আমরা বলতে পারছি, শুনতে পাচ্ছি। সাধুদের কথা আবারও বাদ দিয়ে বলছি,
যে ওই সত্তা, তার কথা কে বলতে পারে, কে শুনতে পারে, কে আলোচনা করতে পারে, যদি না তিনি আমাদেরকে অধিকারী করেন, তিনি আমাদের দোষ দর্শন না করেন। কে তিনি? তিনি মা শারদা। যখন পা টিপে দিচ্ছিলেন ঠাকুরের, তখন বললেন যে মা ওই মন্দিরে তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, আর ইদানিং তিনি পদসেবা করছেন। সুতরাং এই মা শারদা আর ওই মা কালী অভিন্না। যে মা কালী সম্পর্কে গানে হয়েছে, লম্বিত গলে মুন্ড মাল, দম্ভিতা ধ্বনি মুখ করাল, স্তম্ভিত পদে মহাকাল, কম্পিতা ভয়ে মেদিনী। এই গান আপনারা জানেন। সেই গানেরই এক জায়গায় আছে, চারিদিকে কত দিকপাল, ভৈরবী শিবা তাল বেতাল, অতি অপরূপ রূপ বিশাল, কালী কলুষ নাশিনী। ওই কলুষ নাশিনী কালী তিনি মা শারদার রূপে যখন আসছেন, তখন এই অসামান্য ঘটনা ঘটছে। আমরা শেষ করব এটি ভাবতে ভাবতে, যে মা যে বললেন আমজাদ এর কথায় তুলে, যে আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। ওই দোষ দর্শন তো করছেই না, বরং কিরকম যেন আগলে রাখছেন। প্রতিবাদ উঠেছিল তো, যে ওই ধর্মের, তারপরে এটা পরিষ্কার সতরকম, সেই সমস্তকে স্তব্ধ করে দেওয়ার জন্য বললেন যে এই শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। তার মানে এরপরে আর একটি শব্দও নয়, তোরা আর কিচ্ছু বলবি না, সে ভাইজি হন আর যিনি হন, যে এই একটি বলে দিলাম। সেইখান থেকে আমাদের মনে হয় যে শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে, দুজনের নাম যে এক নিঃশ্বাসে উচ্চারণ করলেন, এক বাক্যে উচ্চারণ করলেন, তাই নয়। একটু আগে যেমন বলছিলাম না, যে কেউ যদি একটু পিছিয়ে থাকে, তাকেও যে মেজোটা একটু পিছিয়ে, কিন্তু ও একদিন বড়টার মতো হবে। ঠিক সেই রকম আমরা তো সনাতন ধর্মে জন্মান্তরে বিশ্বাস করি। সুতরাং তোমরা বাবা এই যুগে যাকে শরৎ বলে দেখছো, শারদানন্দ বলে দেখছো, আর তার পায়ে মুহুর মুহুর প্রণাম করছো, আর এটা না, এটা এইসব ডাকাতি করে, এটা এখনো সেরকম হতে পারেনি। কিন্তু যেন একটা কথাও বলো না ওর বিরুদ্ধে। এই শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে, আর এ জন্মে না হোক আরেকটা জন্মে এই আমজাদও শরৎ হবে। এই যে মানবিক বিবর্তনের যে জায়গা, সেটি শ্রী শ্রী মায়ের উক্তির মধ্যে দিয়ে পাচ্ছি বলেই শুধু ভাবছি না যে তিনি অদর্শদর্শী, তার সঙ্গে সঙ্গে ভাবছি আমাদের মধ্যেও যে ওই আমজাদ লুকিয়ে আছে। আমরা নারী হই, পুরুষ হই, শ্রী শ্রী মায়ের অভয় আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হচ্ছে, যে তোমরাও ধীরে ধীরে ওই সিদ্ধির দিকে, ওই পূর্ণ বস্তু লাভের দিকে অগ্রসর হবে বাবা। ধন্যবাদ, নমস্কার।